নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা শুক্রবার দিন ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 25,461। যদি আমরা বৃহস্পতিবার দিনে ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে নিফটি শুক্রবার কী করে প্লাস 55 পয়েন্ট কিন্তু ওপরে গিয়ে ক্লোজিং দেয়। দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কী বলেছিলাম, যদি আগের ভিডিও দেখে থাকো, এই যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স যেটা হচ্ছে এই যে জোনটা, যেটা হচ্ছে ছিল হচ্ছে 25,650, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। হলো ক্লোজিং বেসিসে মার্কেট কী করে এক্স্যাক্ট 25,650 এখানে আসে, মার্কেট এখানে রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্স নিয়ে যদি দেখি লাস্ট 4 দিনের ক্যান্ডেল, মার্কেট কিন্তু প্রত্যেক দিন কিন্তু নিচে গিয়ে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, মার্কেটে সবসময় বুঝতে হবে যে মার্কেট রেজিস্ট্যান্স সাপোর্ট কোথা থেকে নিতে পারে, এটা সবসময় বের করতে হবে, কারণ এটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। মার্কেটে চার্টের মধ্যে রেজিস্ট্যান্স সাপোর্টটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট কাজ করে। ঠিক আছে, নিফটি কী করে এই যে রেজিস্ট্যান্সটা, এখানে রেজিস্ট্যান্সে মার্কেট লাস্ট 4 দিন এখানে নিচে আসে এবং নিচে এসে নেক্সট সাপোর্ট কোথায় ছিল, যদি নেক্সট সাপোর্ট বলেছিলাম এই যে জোনটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে 25,377। এগুলো হচ্ছে ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট সাপোর্ট এটা। ঠিক আছে, তো মার্কেট কী করে এই সাপোর্টের এখানে আসে, সাপোর্টের এখানে সাপোর্ট নেয় এবং সাপোর্টের এখানে সাপোর্ট নিয়ে কী করে মার্কেট এখানে যদি দেখি শুক্রবার দিন এখানে একটা হ্যামার ক্যান্ডেল বানায়। ঠিক আছে, আগেও বলেছি যদি কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্সের কাছে হ্যামার, ডোজি বা হ্যাঙ্গিং ম্যান এই টাইপের কোনো ক্যান্ডেল বানায়, মার্কেটে কিন্তু সেখান থেকে ট্রেন্ড চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো মার্কেট কী করে এখন সাপোর্টের কাছে যদি দেখি, মার্কেট এখানে একটা সাপোর্ট নেয় যেটা হচ্ছে 25,377। এই যে সাপোর্টটা, এই সাপোর্টের এখানে সাপোর্ট নেয় এবং সাপোর্ট নিয়ে মার্কেট কী করে এখানে একটা হ্যামার ক্যান্ডেল বানায় এবং হ্যামার ক্যান্ডেলের পরে মানে যদি সোমবার দিন মার্কেট কী করে এই ক্যান্ডেলের ওপরে যদি ক্লোজিং দেয়, ঠিক আছে, যদি হ্যামার ক্যান্ডেলের ওপরে মার্কেট যদি ক্লোজিং দেয়, এখান থেকে কিন্তু একটা নেক্সট আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স যেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে 25,650, এই রেজিস্ট্যান্সের কাছে কিন্তু মার্কেট যেতে পারে। যদি মার্কেট কী করে 25,377-এর ওপরে যদি ক্যান্ডেল ক্লোজিং দেয়, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে রেজিস্ট্যান্স যেটা হচ্ছে 25,650, এই রেজিস্ট্যান্সের কাছে কিন্তু মার্কেট যেতে পারে। ঠিক আছে, যদি কী করে মার্কেট যদি এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে, ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট, অবশ্যই ক্লোজিং বেসিসে এই যে রেজিস্ট্যান্স 25,650, এই রেজিস্ট্যান্সকে যদি ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে সেটা হচ্ছে 25,788। যদি 25,788-কে ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 26,055। ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স এবং রাউন্ড ফিগার যেহেতু সাইকোলজিক্যাল নাম্বার, মার্কেট কিন্তু ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স দিতে পারে। যদি মার্কেট কী করে 26,255-কে ব্রেকআউট করে, তাহলে মার্কেটের নেক্সট রেজিস্ট্যান্স থাকবে সেটা হচ্ছে অল টাইম হাই। মার্কেট প্রিভিয়াস যে অল টাইম হাই লাগিয়েছিল, সেই হাই কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে, যেটা হচ্ছে 26,277 ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে, যেটা হচ্ছে অল টাইম হাই। তো মার্কেট কিন্তু এই অল টাইম হাইয়ের কাছে যেতে পারে। ঠিক আছে, যদি মার্কেট কী করে সোমবার দিন এর উপরে ক্লোজিং দিতে হবে। যদি মার্কেট সোমবার দিন যে প্রিভিয়াস মানে হ্যামার ক্যান্ডেলের উপরে যদি ক্লোজিং দেয়, দেন এখান থেকে একটা আপসাইড মুভমেন্ট দেখা যাবে। প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে 25,650, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং নেক্সট এটাকে যদি ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্সগুলো বললাম এই রেজিস্ট্যান্সের কাছে মার্কেট যেতে পারে। ঠিক আছে, তো নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট কী রয়েছে, নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট যেটা হচ্ছে প্রথম যে সাপোর্ট সেটা হচ্ছে এই যে সাপোর্টটা, যদি মার্কেট কী করে 25,377-কে ব্রেকডাউন করে। ঠিক আছে, যদি মার্কেট 25,377-কে ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসতে পারে সেটা হচ্ছে 25,222। 25,222, ঠিক আছে, ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করে। যদি এই সাপোর্টকে ব্রেকডাউন করে, তাহলে নেক্সট সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, এটা হচ্ছে 25,222, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি 25,222-কে ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 25,055। 25,055, ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট এবং রাউন্ড ফিগার সাইকোলজিক্যাল নাম্বার। তো মার্কেট কিন্তু এই সাপোর্টের কাছে আসতে পারে। ঠিক আছে, যদি 25,055-কে ব্রেকডাউন করে, যদি দেখা গেলো মার্কেট কী করলো ক্লোজিং বেসিসে 25,055-র নিচে ট্রেড করছে এবং মার্কেট যদি ইন দ্য এন্ড গিয়ে যদি 25,055-র নিচে ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,750। ঠিক আছে, ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে নিফটিতে। ঠিক আছে, যদি আমরা এই সাথেও যদি দেখি নিফটি কী করেছে, এই যে এখানে সাপোর্ট লাগানোর পর, ঠিক আছে, মার্কেট এই যে চ্যানেলটা বানানোর পর এই চ্যানেলকে ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পর যদি দেখি নিফটি এখানে কিন্তু একটা ফ্ল্যাগ প্যাটার্ন বানানোর চেষ্টা করছে। ঠিক আছে, নিফটি যদি দেখি নিফটি এখানে কিন্তু একটা ফ্ল্যাগ প্যাটার্ন বানানোর চেষ্টা করছে। যদি মার্কেট কী করে এই ফ্ল্যাগ প্যাটার্নের উপরে ব্রেকআউট করে, তাহলে যে রেজিস্ট্যান্সগুলো বললাম সেই রেজিস্ট্যান্সে যেতে পারে। যদি মার্কেট কী করে ডাউন সাইডে ব্রেকডাউন করে, সাপোর্টের নিচে কিন্তু সাপোর্ট এই সাপোর্টটাই রয়েছে, যদি নিচে ব্রেকডাউন করে তাহলে এই সাপোর্টগুলোর কাছে কিন্তু মার্কেট আসতে পারে। ঠিক আছে, তো নিফটির জন্য কিন্তু দুটো জিনিসই পসিবল রয়েছে। ঠিক আছে, উপরেও আসতে পারে, নিচেও আসতে পারে। যদি দেখি মার্কেট এখানে একটা কিন্তু ছোটো করে একটা ফ্ল্যাগ প্যাটার্ন বানানোর চেষ্টা করছে নিফটি, যদি ফ্ল্যাগ প্যাটার্নের উপরে ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পরে যদি একদিন যদি সাস্টেন করে যায়, তো মার্কেট কিন্তু এখান থেকে বুলিশ দেখা যেতে পারে। ঠিক আছে, তো যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।